মারিয়ানা খাত আমাদের পৃথিবীর গভীরতম অঞ্চল, যার অতল গহ্বরে ডুবে যেতে পারে সম্পূর্ণ মাউন্ট এভারেস্ট। এই অঞ্চলটি এতটাই গভীর যে বিজ্ঞানীরা এখনও এর সম্বন্ধে তেমন কোনো বিস্তারিত তথ্য জানতে পারেননি। এই মারিয়ানা খাত কোথায় অবস্থিত বলতো? এটি রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ মহাসাগর প্রশান্ত মহাসাগরে, যার অন্তর্গত পৃথিবীর মোট জলভাগের প্রায় 50%। বৃহৎ হওয়ার পাশাপাশি এই মহাসাগরের তলদেশেও রয়েছে নানান বৈচিত্র্যময় ভূমিরূপ। উত্তরে 65 ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ সুমেরু মহাসাগর এবং দক্ষিণে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ আন্টার্কটিকা ও কুমেরু মহাসাগর, পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া এবং পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী স্থানে অবস্থিত সুবিশাল প্রশান্ত মহাসাগর। এটি উত্তরে বেরিং প্রণালী দ্বারা সুমেরু মহাসাগরের সঙ্গে যুক্ত। আজ আমরা প্রশান্ত মহাসাগরের তলদেশের বিভিন্ন বৈচিত্র্যময় ভূমিরূপ সম্পর্কেই আলোচনা করব। চলো তাহলে দেখা যাক প্রশান্ত মহাসাগরের তলদেশে কি রহস্য লুকিয়ে রয়েছে। মহাসাগরের তলদেশের প্রথম ভূমিরূপটি হল মহাদেশ সংলগ্ন মহীসোপান অঞ্চল। এই মহাসাগরের পশ্চিম উপকূল সংলগ্ন মহীসোপানটির বিস্তার প্রায় 160 থেকে 1600 কিমি। অপরদিকে পূর্ব উপকূলে এর বিস্তার প্রায় 80 কিমি। পূর্ব উপকূলে মহীসোপানটি সংকীর্ণ হওয়ার কারণ হল এই অঞ্চলে উপকূল বরাবর রকি ও আন্দিজ পর্বতের অবস্থানের জন্য বিশেষ অবক্ষেপ এই স্থানে সঞ্চিত হতে পারেনি। মহীসোপানের থেকে আরও গভীরে অবস্থিত ঢালযুক্ত অঞ্চলটি হল প্রশান্ত মহাসাগরের মহীঢাল অঞ্চল, যেটি মোট ক্ষেত্রমানের প্রায় 7% অঞ্চল দখল করে রয়েছে এবং এটি পূর্ব উপকূলের তুলনায় পশ্চিম উপকূলে অধিক সংকীর্ণ। এই মহীঢালেই অবস্থিত মন্টেরে ক্যানিয়ন, যেটি প্রশান্ত মহাসাগরের গভীরতম অন্তঃসাগরীয় গিরিখাত। এটি উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া সংলগ্ন অঞ্চলে অবস্থিত। এর পরবর্তী অংশ অর্থাৎ মহিজাগান অঞ্চলটি পাত সীমানা অঞ্চলে অবস্থিত হওয়ায় বিশেষ সুস্পষ্টভাবে গঠিত হতে পারেনি। আরও গভীরে প্রবেশ করলে রয়েছে অ্যাবিসাল প্লেন বা গভীর সমুদ্রের সমভূমি। এই স্থানে পাত সঞ্চলনের প্রভাবে সৃষ্টি হয়েছে সামুদ্রিক খাত ও মধ্য সামুদ্রিক শৈলশিরা। প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর ভারী প্রশান্ত মহাসাগরীয় পাত হালকা ফিলিপাইন্স পাতের নিচে অবনমিত হওয়ায় সৃষ্টি হয়েছে অসংখ্য সমুদ্রখাত। জাপানের দক্ষিণে গুয়াম দ্বীপ অঞ্চলে অর্ধচন্দ্রাকৃতির মারিয়ানা খাত সৃষ্টি হয়েছে এই কারণেই। এর অন্তর্গত চ্যালেঞ্জার ডেপথ হল বিশ্বের গভীরতম স্থান, যার দৈর্ঘ্য মাউন্ট এভারেস্টের থেকেও প্রায় 2000 মিটার বেশি। এছাড়াও টোঙ্গা দ্বীপের পূর্বে অবস্থিত টোঙ্গা খাতের হরাইজন ডেপথ হল পৃথিবীর দ্বিতীয় গভীরতম সমুদ্র খাত।
এই অভিসারী পাতসীমানা বরাবর আরও অনেকগুলি খাতের অবস্থান লক্ষ্য করা যায়। অপরদিকে প্রতিসারী পাতসীমানা বরাবর দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে যাওয়ায় সৃষ্টি হয় সামুদ্রিক শৈলশিরা, যেটি ইস্ট প্যাসিফিক রাইজ নামে পরিচিত। এই পাতের চলনের সময় এবং শৈলশিরার উৎপত্তির জন্য শিলায় সৃষ্টি হয় অসংখ্য চ্যুতি, যেগুলিকে অনেকটা সমান্তরাল সরলরেখার মতো দেখতে লাগে। এই মধ্য সামুদ্রিক শৈলশিরার কিছু অংশ বিক্ষিপ্ত পাহাড়ের মতো মহাসাগরের তলদেশে অবস্থান করে। এগুলি হল সিমাউন্ট বা সমুদ্রগিরি। এর কিছু অংশ সমুদ্র জলতলের উপরে অবস্থান করে দ্বীপের সৃষ্টি করে। এর মধ্যে হাওয়াই দ্বীপপুঞ্জের কথা তো তোমরা জানো। শৃঙ্খল বা চেনের মতো বিস্তৃত বলে এটি হাওয়াইয়ান এম্পেরর সিমাউন্ট চেন নামে পরিচিত। এছাড়াও প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপসমূহকে উৎপত্তির ওপর ভিত্তি করে তিনটি প্রকারে ভাগ করা হয়, যেমন জাপান, সুমাত্রা, জাভা, নিউজিল্যান্ড প্রভৃতি হল মহাদেশীয় দ্বীপ। এদের মধ্যে অস্ট্রেলিয়া দ্বীপপুঞ্জ হল প্রশান্ত মহাসাগরের বৃহত্তম দ্বীপ। এর পাশাপাশি প্রশান্ত মহাসাগর হল অসংখ্য প্রবালকীটের আশ্রয়স্থল। বেশ কিছু প্রবাল দ্বীপের অবস্থান রয়েছে এই মহাসাগরে। এমনকি পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফের অবস্থানও এই প্রশান্ত মহাসাগরের অন্তর্গত অস্ট্রেলিয়া দ্বীপপুঞ্জ বরাবর। আবার প্রশান্ত মহাসাগরের অভিসারী পাতসীমানা বরাবর পাতের অবনমন ঘটায় সৃষ্টি হয়েছে আগ্নেয়দ্বীপের বলয়, যেটি পরিচিত প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা নামে। তবে শুধু বৈচিত্র্যময় ভূমিরূপই নয়, প্রশান্ত মহাসাগরের জীবজগৎও অত্যন্ত আকর্ষণীয়। কিন্তু বর্তমানে মানব সমাজের ক্ষতিকারক প্রভাব এই মহাসাগরের তলদেশেও পৌঁছে গেছে। তাই সামুদ্রিক জীবজগৎকে রক্ষা করতে আমাদের অবিলম্বে সচেতন হতে হবে। তবেই প্রশান্ত মহাসাগর সহ পৃথিবীর সকল বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকবে।